আলু পটল দিয়ে পনিরের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখা যাক। এখানে আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি। টমেটো, মগজদানা, পোস্ত আর 4-5টা কাজু, 2-4টে কাঁচা লঙ্কাও আছে, শুকনো লঙ্কাও আছে। কড়াইতে আমি তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা আর জিরের পেস্টটা আমি শিলনোড়ায় করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা দিয়ে কষিয়ে নিয়ে মিক্সিতে করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মিক্সির জারটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষতে থাকবো। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নেব। আমি আলু আর পটলটা আগেই ভেজে রেখেছিলাম। এখন সেই আলু পটলটাও দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন পনিরটা আমি গ্রেট করে দেবো। ঠিক এইভাবেই হবে পনিরটা দেয়া। আগে আমরা তো গোটা পিস পিস করেই পনিরটা ভেজে দিই তরকারিতে, এইভাবেই করি। কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন, এইভাবে করে খেলে একটা দুর্দান্ত স্বাদ লাগে পনিরের তরকারিটা। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এবার পাশে ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু কম হবে, এটা বেশি ঝোল হবে না, ঝোলটা কম হবে। এবার ঢাকা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি দেবো সবশেষে গরম মশলা আর দেবো কাসুরি মেথি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আমি সবশেষে একটু ঘিও দিয়েছি, সেটা দেখানো হয়নি। দারুণ স্বাদ।